আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করে দিন লাকিজ ইজি কুকিং চ্যানেলটিকে আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। আমার আজকের রেসিপি সুজির রসগোল্লা। এই মিষ্টিটি বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের বিকালের নাস্তায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিটি বানাতে কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করতে হবে না। মিষ্টি বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে নিলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তারপরে তেলের সাথে এই 1 কাপ সুজি একটু সময় নিয়ে ভাজতে হবে। এ সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। অল্প আঁচে না ভাজলে সুজি কিন্তু আবার নিচ থেকে পুড়ে যেতে পারে। সুজিটা যখন ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। তারপরে অনবরত নেড়ে নিচ্ছি। এ সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে সুজির এই মিশ্রণটা একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দেওয়ার পরে খুব ভালোভাবে সুজির এই ডোটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে বেশ কিছুক্ষণ এই ডোটা ভালোভাবে মেখে নিতে হবে, তা না হলে মিষ্টিটা ফেটে যাবে। আমার হাতে একদম কম সময় থাকার কারণে বেশি সময় মেখে নিতে পারিনি, আর একটু সময় মেখে নেওয়া দরকার ছিল। এরপরে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট ডো নিয়ে এইভাবে বড়া শেপে বানিয়ে নিতে হবে। আমি এভাবে করে সবগুলো বড়া শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বড়া বানানো হয়ে গিয়েছে, এবার আমরা এগুলো ভেজে নেব। মিষ্টিটা ভাজার আগে আমি শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিলাম চিনি আর 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। 3টার মতো দিয়ে দিচ্ছি এলাচ। তারপর একটু ফুটিয়ে নিচ্ছি। একটু সময় ধরে জাল করে নেবেন, তাহলে দেখবেন শিরাটা একটু ঘন হয়ে আসবে। খুব বেশি সময় জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিট জাল করলেই হয়ে যাবে। তো আমাদের শিরা হয়ে গেছে, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো এখন মিষ্টি ভেজে নেওয়ার পালা। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভাজতে ভাজতে কিছুক্ষণ পরে দেখা যাবে এগুলো ফুলে উঠেছে। এরপরে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার হিট একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, যাতে লাল না হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে সঙ্গে সঙ্গে শিরার ভিতরে দিয়ে দিলাম। আমাদের শিরাটা কিন্তু কুসুম গরম আছে, খুব বেশি গরম না। এই কুসুম গরম শিরার ভিতরে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। আমি আগেই বলেছিলাম আমার ডোটা আমি ভালোভাবে মেখে নিতে পারিনি। আপনারা অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন, তাহলে এভাবে ফেটে যাবে না। এখন আমি 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে ঢেকে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে মিষ্টিটা শিরা খেয়ে ডবল হয়ে গিয়েছে। পুরোপুরি রসগোল্লাটা তৈরি হয়ে গিয়েছে, রসে টইটুম্বুর এবং খুবই স্পঞ্জি হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। এর টেস্ট কিন্তু বাজারে কেনা রসগোল্লাকেও হার মানাবে। আমার রেসিপিটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।